আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের হাতে ছোট্ট একটা জিনিস দেখতেছেন। এই জিনিসটা অতি ছোট এবং আয়তনে অনেক ছোট হলে কি হবে, এই জিনিসটা পাইতে হলে যে কতটা যে ভোগান্তি ভুগতে হয় শুধুমাত্র যারা জিনিসটা করছে তারাই পারবে। আর যারা প্রবাসী আছে তাদের কথা তো বললেই না। তারা তো মনে হয় যে দেশের রোহিঙ্গা, তারা দেশের ভাইসে আইছে। তারা হলো এই দেশের কেউ কিছু নেই, তাদের পাসপোর্ট নাই, তাদের জন্ম নিবন্ধন নাই, তাদের কোনো স্কুল সার্টিফিকেট নাই। আমি বলতেছি এই জিনিসটা করতে গিয়ে আমার কমসে কম আমার 7 বার যাইতে হয়েছে নির্বাচন কমিশনের অফিসে। লাস্ট পর্যন্ত কি করছে, আমার ইন্টারমিডিয়েটে সার্টিফিকেট পর্যন্ত আমার বাদ দেওয়া লাগছে এই একমাত্র আইডি কার্ড করতে গিয়ে। তা আমারটা মোটামুটি ভাবে নাম বাবার নাম সবই ভুল আছে, মানে সঠিক আছে। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে বাবার নাম হচ্ছে গিয়ে বাবলু, এখানে লিখে দিচ্ছে গিয়ে বালবুলু। তো এই সংশোধন করার জন্য আগে এই সংশোধন ফি ছিল 400 টাকা। তো এখন সেই সংশোধন ফি সরকারের বাড়ায় করছে 5,000 টাকা। তো এই যে যে লেখছে কম্পিউটার টাইপ, এই যে যার আইডি কার্ড, এটা সে তো লেখে নাই কেন, আইডি কার্ডে টাইপিং করছে লেগে ওখানে যারা কর্মরত আছে তারা। তো এটার দায়ী ভক্ত হচ্ছে যে তারা তারা 5,000 টাকা জরিমানা দিবে। সাধারণ লোকজন কিসের জন্য 5,000 টাকা জরিমানা দিবে? একে তো এই আইডি কার্ড করতে গিয়ে কমসে কম 5-7 বার যদি একজন নির্বাচন কমিশন অফিসে যাইতে হয়, সে তো একটা চাকরি করে, সে তো একটা স্কুলে পড়ালেখা করে, বা সে তো বিদেশে থাকে, তার তো এত সময় নাই কেন। তারপরেও কোনো মতে এটা করার পরে যায় যদি আবার সংশোধনের জন্য আবার যদি এরকম করে দৌড়িতে হয়, তাহলে তো তার সমস্যা। এটা তো নিজে দেখবে না, তো সরকার দেখা উচিত। এখন 400 টাকার 5,000 টাকা চাপাই দেয় সরকারের কি মানুষের কি জুলুম করার কি দায় নিয়ে নিছে সরকারের? এটা অ্যাকচুয়ালি এখানে যারা আছে কর্মরত ভাবে এই জিনিসের সংশোধন করা উচিত। আগে নাম না, আগে হলো অফিসটা ঠিক করা উচিত, তারপরে যে হচ্ছে আইডি কার্ড ঠিক করা উচিত। ধন্যবাদ ভিউয়ার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং আমার মনে হয় যে আপনারা এই ভোগান্তিতে ভুগছেন। আর যারা বিদেশে আছেন তাদের আগে থেকে জানা রাখি ভাই, আপনার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন অফিসে যায়, তা না হলে আপনাদের আমার মতন 7 বার যাইতে হবে।